বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছেন। ইন দ্য মিন টাইম একদল জিন পাশ দিয়ে উড়ে যাচ্ছিল, সুবহানাল্লাহ পড়েন। তারা বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে থমকে দাঁড়ায়। এই বাক্য তো কোনোদিন শুনি নাই। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে যায়। তারা ঘোষণা দেয়, আমান্না বিহি, এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো লোকজনদের সাথে শেয়ার করতে শুরু করলেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী অলওয়েজ এগুলো শেয়ার করতেন। যাই নাজিল হতো শেয়ার করতেন। সকালে নাজিল হলে দুপুরবেলা শেয়ার করতেন, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা শেয়ার করতেন। এভাবে বিশ্বনবীর কাজে ছিল শেয়ার করা, সুবহানাল্লাহ পড়েন। যে আয়াতই নাজিল হতো বিশ্বনবী পৌঁছে দিতেন, কারণ এটাই বিশ্বনবীর ডিউটি, এটাই দায়িত্ব। আবার বিশ্বনবী বলতেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যে যতটুকু জানি আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। যে জানে বেশি তার দায়িত্ব বেশি, যে জানে কম তার দায়িত্ব কম। কেউ শুধু সূরা ফাতিহা জানে, সে সূরা ফাতিহার দাওয়াত দিবে। কেউ শুধু জানে লা ইলাহা ইল্লাল্লাহ, সে শুধু এই লা ইলাহা দাওয়াত দিবে, ঠিক কি না? দাওয়াত দেওয়ার কাজ সবার নাকি শুধু মিজানুর রহমান আজহারীর? হ্যাঁ, সবার। যে যতটুকু জানে তার ততটুকু। বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে যা নাজিল হয় সব আপনি পৌঁছে দেন। বিশ্বনবীও যা নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন, যাই নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে এই ওহী নাজিল হওয়ার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। স্টপ, ওহী আর আসে না। কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 3 মাস, কোনো বর্ণনায় 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। কোনো ওহী নাই, আকাশ থেকে কোনো রেভিলেশন নাই। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ স্টার্টেড টু মিসিং ওয়াহি, বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন। কিরে ওহী আসে না কেন? কোনো ওহী আসে না। কাফের মুশরিকরা দেখে যে বিশ্বনবী আর নতুন কোনো আয়াত বলতে পারে না, নতুন কোনো কথা নিয়ে দাওয়াত দিতে পারে না। তারা বলতে আরম্ভ করলো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না। না, শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে। সবাই বলতে লাগলো, মুহাম্মাদের রব মুহাম্মদের ভুলে গিয়েছে, মুহাম্মদের পছন্দ করে না, আর নতুন কোনো ওহী পাঠায় না, কোন নতুন ধরনের আয়াত পাঠায় না। বিশ্বনবী নিজেও নতুন কিছু প্রচার করতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না। যা আল্লাহ শিখাইয়া দিত, যেটা ওহী হিসেবে নাজিল করতো, শুধু সেটাই বলতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী মন গড়া কিছু বলে? বিশ্বনবী যা বলে এই কথাগুলো শিখায় দেয় কে? আল্লাহ। বিশ্বনবী কিছুই বলতে পারে না। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন, আর মনে মনে ভয় পেতে লাগলেন, কিরে আমার কোনো ভুল হলো কিনা, আমি কোনো অন্যায় করলাম কিনা, আমার কোনো অপরাধ হচ্ছে কিনা, আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেল? ভুলে না গেলে ওহী পাঠায় না কেন? এরকম হতাশা, দুশ্চিন্তা, টেনশন মাঝে মাঝে আমাদের জীবনেও আছে না নাই? কিরে আমার দোয়া কবুল হয় না কেন, আমার জীবনে সফলতা নাই কেন, দুঃখ আর কষ্ট একটার পর একটা আমার পিছু লেগে থাকে কেন? আল্লাহ মনে হয় আমরা দেখতে পারে না, আল্লাহ মনে হয় আমারে পছন্দ করে না, এরকম টেনশন আমাদেরও আছে না নাই? তাদের জন্য আল্লাহ বললেন, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ভরসা রাখতে হবে কার উপর? না নৌকার উপর, না ধানের শীষের উপর, লাঙ্গলের উপর? না, ভরসা রাখবো একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ো। ওয়াদ-দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। বিশ্বনবীরে আশা জাগাচ্ছে, নবী look up the sunlight, it's a very beautiful day out there. হতাশ হওয়ার কারণ নাই, সকালবেলা বেরোন, দেখেন কি ঝলঝলে সূর্য, কি সুন্দর সকাল, কি আলো, এটা আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ আলোর শপথ করলেন, বললেন সকালের আলোর কসম, লাইটের কসম, দোহার কসম, আলোর কসম,
ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাত্রির কসম, রাত্রিটা যখন নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ আলোর কসম করলেন আর অন্ধকারের কসম করলেন। এই আলো দিয়ে আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝালেন, আর অন্ধকার দিয়ে আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতিকে বুঝালেন। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন নবী, আলোর শপথ অন্ধকারের শপথ দুইটাই লাগে। সব সময় আলো থাকলে ভালো লাগে না, সব সময় অন্ধকার থাকলেও ভালো লাগে না। 365 দিন সব সময় 24 ঘন্টা খালি সূর্যের আলো, রাত্রে ঘুমাইতে পারবেন? আবার 365 দিন ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা ক্ষেত খামারে কাজ করা যাবে? তার মানে আলোরও দরকার, অন্ধকারেরও। এই আলো আর অন্ধকার দিয়ে ওহির সাথে মিলিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন আলো মানে ওহির আগমন, আর অন্ধকার মানে ওহির অনুপস্থিতি। আল্লাহ বোঝাতে চাইলেন নবী, ওহি যে এতদিন পাঠাইছি এটাও যেমন দরকার, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে বিশ্রাম দেওয়ার সময়টাও দেয়া দরকার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। যেমন কাফেররা বলে, মুশরিকরা বলে, আপনার চাচি যেমনি আপনারে গালি দেয়, কাফের মুশরিক যেমনটা গালি দেয় তেমনটা আপনি ভাববেন না। আপনার রব আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই, বরং আপনাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছে গো নবী। ওহি বন্ধ রেখে বিশ্রামের সুযোগ দেয়া হয়েছে। সব সময় ওহি নাজির হলে আপনি সহ্য করতে পারবেন না, কারণ কোরআনের এই ওহির আলাদা একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমনি আলো আছে, কিরণ আছে, ওহিরও কিরণ আছে, এটার পাওয়ার আছে। আল্লাহ ওহিকে নাম দিয়েছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এটা একটা ভারী বাণী, এটা হালকা কোনো কথা নয়, কারণ এই কথাগুলো কার? আসতে বলবেন না, চিল্লায় বলেন কার? এটা আল্লাহর বাণী, এটা অনেক ওজনওয়ালা, ওহির ওজন আছে। বিশ্বনবীর কাছে যখন শীতের রাতে ওহি আসতো, মা আয়েশা বলতেন হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, প্রচন্ড শীতের রাতে কোরআনের এই আয়াতকে রিসিভ করতে যে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন, ঘামতেন। প্রচন্ড শীত, আমরা কম্বল চেপে বসে আছি, আর বিশ্বনবী ঘেমে একাকার। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নাই? আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা থাকা অবস্থায় কোরআনের আয়াত বিশ্বনবীর উপর নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার উপরে চড়া অবস্থায় যখন ওহী নাজিল হতো, ঘোড়ার পা গুলো, খুরগুলো জমিনের ভিতরে দেবে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের উপর, রানের উপর মাথা রেখে শুয়ে থাকতেন, ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে বা পায়ে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমিয়ে গেলেন। ঘন্টাখানেক ঘুমিয়ে আছে, যায়েদ বিন হারেসা টেরই পায় নাই বিশ্বনবীর মাথার আর কতটুকু ওজন। একটু পর তিনি বললেন, বিশ্বনবী চোখ খুললেন, ঘুম থেকে জাগলেন, কিন্তু শুয়েই রইলেন। হঠাৎ শুয়ে থাকা অবস্থায় তার উপর ওহী নাজিল হতে শুরু করলো। যায়েদ বিন হারেসা বলে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ বোঝাতে চাইলেন নবী, ওহি বন্ধ রেখেছি আমি ইচ্ছা করে, অতিরিক্ত প্রেসার আমি আপনারে দিতে চাই না। বারবার বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, ওহির পাওয়ার আপনার দেহ নিতে পারবে না, তাই ইচ্ছা করে বিশ্রামের সুযোগ দিয়ে ওহি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই, তিনি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। নবী জেনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল দেখে মনে হয় যে আমরা এই দুনিয়া থেকে যাবই না কোনোদিন, আজীবন থাকার জন্য আসছে, কেউ আমগরে নিতে পারবে না। এই এলাকা আমার, ক্ষমতা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, দাপট আমার, সব আমার। এরকম আছে না নাই? কিন্তু আসলে কি আজীবন থাকতে আসছি? দাদা চলে গেল, বাবা গেল, মামা গেল, আপনি যাবেন না? না, হ্যাঁ যাবেন, চলে যেত, মাটির কবরে ঢুকতে হবে। আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী আখিরাত এই দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকো, কিন্তু আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত স্থায়ী। ঠিক কিনা? কবরে যেতেই হবে, পরপারে পারে জমাতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মাইকম্যান কোন দিকে বসা? হ্যাঁ, সাউন্ডটা আরেকটু স্ট্রং করতে হবে, আমার অনেক চিল্লানো লাগতেছে।
সাউন্ডটা আরেকটু স্ট্রং কর, খুব দুর্বল সাউন্ড। মাইক পেন নাই, মাইক থেকে কোথায়? হ্যাঁ, একটু স্ট্রং করেন, একটু স্ট্রং করেন। এজন্য পরপরে আমাদেরকে যেতে হবে। বিষ্ণুনবীর আল্লাহ বুঝালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াটা স্থায়ী নয়। স্থায়ী কোনটা? আখিরাত। চিল্লায় বলেন, স্থায়ী কোনটা? আখিরাত। এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানায় 3 বন্ধু রিজিকের অনুসন্ধানে বের হয়েছে যে তারা কাজ করে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। পথিমধ্যে তারা একটা গুপ্তধন পেয়েছে, বিশাল বড় গুপ্তধনের বাক্স। খুলে দেখে বড় বড় 4টা স্বর্ণের টুকরা। চিল্লায় বলেন, কয়টা? এবার 3 বন্ধু তো মহা খুশি, আম করে পায় কি? স্বর্ণের টুকরা পাইছে, আজীবন খেয়ে পরে আমরা জীবন শেষ করে দেব। তো 3 বন্ধু মিলে ভাগ বটোয়ারা করবে। একজন বলল, পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, একজন বাজারে যা, বাজারে যে কিছু খাবার নিয়ে আয়, খেয়ে দেওয়ার পরে ভাগ করি। একজনের বাজারে পাঠিয়েছে, আর 2 বন্ধু মনে মনে ভাবে, একজন আরেকজনের বলে, যেটারে বাজারে পাঠালাম ওটারে যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটোয়ারার দরকার নাই। স্বর্ণের টুকরা 4টা, তুই নিবি 2টা, আমি নেব 2টা। যে বাজার থেকে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভাবে, রুটির মধ্যে যদি বিষ মাখানো যায়, আর এই বিষ মাখানো রুটি যদি এই 2টারে খাওয়ানো যায়, তাইলে সবগুলাই আমার। তো যেই চিন্তা ওই কাজ। সে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে, আর ওই 2 জন আগে থেকে রেডি, ওইটারে আইলে সাইজ। আসার সাথে সাথে 2 জন মিলে ওই বন্ধুরে সাইজ করে ফেলছে। কিলাইতে কিলাইতে ঘুষাইতে ঘুষাইতে শেষ, ওটারে দুনিয়া থেকে বিদায়। এবার একজন কয়, এটারে তো মারলাম, অনেক ক্ষুধা লেগে গেছে, চল খায়া লই। কি করি? এবার বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ মাখানো রুটি খেয়ে এই 2টাও শেষ। 3টা লাশ পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, যে দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়াটা একটা মোহ, একটা মায়াজাল, একটা মরিচিকা। এই লোভের পেছনে আমরা ছুটছি। এই মহাচ্ছন্ন দুনিয়াটাকে ছেড়ে দিয়ে আমাদেরকে কবরের জীবনের দিকে পাড়ি জমাতে হবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? চলে যাওয়া লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন স্থায়ী নয়, দুনিয়ার জীবনটা শ্রেষ্ঠ জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠতম জীবন। ঠিক কি না? এজন্য ওরা আপনারে গালমন্দ করবে, ওরা আপনারে বলবে আপনি পাগল, ওরা আপনারে বলবে আপনি কাহেন মানে গণক, ওরা আপনারে বলবে আপনি কবি, ওরা আপনারে গালি দেয়, আর ওরা আপনারে বলতে চায় আপনি হচ্ছেন লেস কাটা। বিশ্বনবীর ওরা কি বলে গালি দেয়? আল্লাহ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। বিশ্বনবীর কোনো ছেলে সন্তান ছিল না, এজন্য কাফির মুশরিকরা বলতো মুহাম্মদ লেস কাটা, মুহাম্মাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বললেন, নবী ওদেরকে বলে দেন, ওদের নাম নিশানায় আমি মুছে দিব। চিৎকার করে বলেন, ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর নাম আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক। যেখানে আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই? আজানে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে বিশ্বনবীর নাম আছে না নাই? সালাম ফিরানোর আগে দুরূদ ইব্রাহিম যে পড়ি ওখানে বিশ্বনবীর নাম আছে না নাই? সব জায়গায় বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহর নাম যেখানে বিশ্বনবীর নাম, আবার লা ইলাহা ইল্লাল্লাহর পর পর বিশ্বনবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তার মানে আল্লাহ আছে যেখানে, নবীর নামও। রাফা'না লাকা যিকরাক। নবী আপনার শান মানকে আমি উচ্চকিত করেছি, আমার নাম যেখানে আপনিও থাকবেন সেখানে। চিল্লায় বলেন, ঠিক কি না?
এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ ফ্রম দিস দুনিয়া। ও নবী দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এন্ড সুনার verily I'm going to give you something which will make you happy. আমি এমন এমন জিনিস আপনারে দান করব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সব সময় খুশি রাখার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। কি দিয়েছেন? হাবিব। আর সাইয়েদনা ইব্রাহিমকে ডেকেছেন খলিল বলে। কি বলে? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব এগুলি পাওয়ার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। এমন এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিবেন যেগুলো পেয়ে বিশ্বনবী খুশি হয়ে যাবেন। বিশ্বনবীরে আশ্বস্ত করছে কে? আগাম সুসংবাদের বাণী বিশ্বনবীকে শোনাই দিচ্ছে কে? যে নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, আমার উপর ভরসা রাখেন। এমন এমন জিনিস আপনারে দেব, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনার আমি খুশি করে দেবো। সুবহানাল্লাহ পড়ো। কি কি জিনিস বিশ্বনবীরে দিয়ে আল্লাহ খুশি করলেন শুনতে চান? শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? ভাগাভাগি করে দেন। 3টা তাকবীর বিবাহিত অবিবাহিত ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। পারবেন? পারা যাবে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? ঘটনা কি এত কম? এর তো সংখ্যা অনেক কম। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও। প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা আল্লাহু আকবার পড়বেন, এরপরে লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা পড়বেন। দেখবো বাঁশখালীর কি অবস্থা আজকে। বাঁশখালীতে বিবাহিতদের জোর বেশি না অবিবাহিতদের জোর বেশি? সকলের জোর বেশি। মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার। পারা যাবে? বিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। কাশি দেওয়া লাগবে? ঠিক আছে, বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক চেষ্টা করছে ওনারা, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, হ্যাঁ গলা ধার দিতেছে। অবিবাহিতরা রেডি? পারা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ। এবার অবিবাহিতরা তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর। একেবারে দেখাই দিছে মাশাআল্লাহ। এবার সবাই মিলে 3টা পারা যাবে? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে তুমি কবুল করো, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দিও। আজীবন যেন তোমার নামের তাকবীর পড়তে পারি তুমি তৌফিক দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই এমন এমন জিনিস আমি আপনাকে দান করব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ুন। কি কি জিনিস দিয়ে বিশ্বনবীর আল্লাহ খুশি করলেন দেখেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবী যেখানে মন খারাপ, বিশ্বনবীর যেখানে হতাশ অবস্থা, ওইখানে এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিয়ে দেন ফলে বিশ্বনবী খুশি হয়ে যায়। নাম্বার 1, মাক্কি জীবনে বিশ্বনবী দেখলেন যে দাওয়াতি কাজের অগ্রগতি হচ্ছে না। বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। কি করতে পারতেন? বিশ্লেষণ। উনি অ্যানালাইসিস করলেন, দেখলেন যে মক্কার ভেতরে
দুইজন লোকের একজন যদি ইসলামের ভেতরে না আসে তাহলে ইসলামের কাজকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি আর রাজুলাইনি ইলাইক। আল্লাহ দুইজন লোকের নাম বলবো, এই দুইজনের একজনকে তুমি কালিমার ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। বি আবি জাহেল ইবনে হিশাম ও ওমর ইবনে খাত্তাব, হয় আবু জাহেল রে তুমি ইসলামের ভিতরে ঢুকাও, নয় ওমর ইবনে খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভিতরে ঢুকাও। আল্লাহ আবু জাহেলের জন্য দোয়াটা কবুল করে নাই, ওমর ফারুকের জন্য করেছে, ঠিক কি না? আবু জাহেলের হৃদয়ের ভিতরে পর্দা, চোখের সামনে পর্দা, ও সত্য দেখেও দেখে না, ও শুনেও শোনে না, চিল্লা এখন ঠিক কি না? ওর বাড়িতে এখন সৌদি সরকার কি বানাই দিছে? হাম্মাম, ল্যাট্রিন। বাঙালি হাজিরা গেলেই যাই ভরাই দিয়ে আসে একেবারে। আবু জাহেল তোরে পাই না, তোর ল্যাট্রিন পাইছি। তো ল্যাট্রিন পাইয়া এই কাম করে, আবু জাহেলের পাইলে কি করতো? জুতা পিটা করতো। এই আবু জাহেল সে কালিমা পড়তে পারে নাই, ওমর ফারুকের জন্য এই দোয়াটা কবুল করে নিল কে? বিশ্বনবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ আপনার কাছে যারে ভালো লাগে এই দুইজনের একজনকে আপনি ইসলামের ভিতরে ঢুকান। আল্লাহ ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে ছুটে এসেছে বিশ্বনবীকে মারার জন্য, ছুটে আসছে। এই দৃশ্য দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর ফারুক আসতেছে আপনাকে মারার জন্য। বিশ্বনবী বললেন, হামজা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন, ওমরকে আমার কাছে আসতে দেন। আমার মনে হয় ওই যে রাতের বেলা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ওই দোয়াটা আজকে কবুল হতে চলেছে। ওমর ফারুক আসলেন, এসে তলোয়ারটা রেখে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। ওমর ফারুক ইসলামের ভেতরে ঢুকে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওমর ফারুককে ঢুকাই দিলেন ইসলামে, খুশি হয়ে গেল কে? কয় আল্লাহ। কে খুশি হলো? বিশ্বনবী খুশি হয়ে গেল। ওমর ফারুক ইসলামে ঢুকার সাথে সাথে ইসলামের শক্তিকে বাড়িয়ে দিল কে? ওমর ফারুক কালিমা পড়ার পরে বিশ্বনবীর বলে, নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আলাইসাল কোরআনু কিতাবুন হাক, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হাক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল্লাহু ইলাহুন হাক, আমাদের আল্লাহ কি এক ইলাহ, সত্য ইলাহ নয়? বিশ্বনবী বললেন, আল্লাহও সত্য। ওমর ফারুক বলে, আমাদের কোরআন সত্য, আপনি নবী সত্য, আমাদের রব সত্য। ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন? ফাফিমাল ইখতিফা, আর গোপন দাওয়াত কেন? বাইরে বের হয়ে পড়েন। আমি ওমর ফারুক আমার নেতৃত্বে আমি তাকবীর দেব। দুই কাতার করলেন। দ্বিতীয় কাতারের নেতা বানালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের নেতা নিজেই আর একটা ভাষণ দিলেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিন বাক্যের একটা ভাষণ দিলেন, বললেন, মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুককে খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো সন্তানগুলার ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমি খাত্তাবের বেটা ওমর রে ঠেকাও। আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন। এই স্লোগানের আওয়াজ মক্কায় আর আগে হয় নাই। উনি পড়লেন লিল্লাহি তাকবীর, সবাই পড়লো স্লোগান শুরু। হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, হাতের সাথে হাত লাগিয়ে এই মক্কার জমিনে প্রকাশ্যে তাকবীর শুরু। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই ওমর ফারুকের সামনে এসে দিছে দৌড়। মিছিল দেখে বের হইছে, আইসা দেখে সামনে কে? ওমরে দেখে দৌড়। ওমর ফারুকের এমন হাইবাত ছিল, মুশরিকরা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, এমনকি শয়তান ওমর ফারুকরে দেখলে ভয় পেত। বিশ্বনবী বলছেন, ওমর মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমারও যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিশ্বনবী বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই।
তবে আমার পরে যদি কেউ নবী হতো, নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ো। ওমরে ফারুক কালিমার ছায়াতলে এসে ইসলামকে শক্তিশালী করলো, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ো। তাহলে যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর খুশি করে দেয় কে? তার মানে এক নাম্বার, ওমরে ফারুককে ইসলামের ছায়াতলে এনে বিশ্বনবীকে আল্লাহ খুশি করে দিলেন। দুই নাম্বার, বিশ্বনবী মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু বিশ্বনবীর কালেমার দাওয়াত তায়েফের লোকেরা গ্রহণ করেছে নাকি? গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। এমনকি বিশ্বনবীর উপর অমানবিক নির্যাতন করেছে, পাথর বর্ষণ করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছেন। ওই জায়গাগুলো সাক্ষী, পাথরগুলো সাক্ষী। তায়েফের পাথরগুলো বিশ্বনবীর রক্তে রঞ্জিত হয়েছে। যারা হজ উমরা করেছেন দেখেছেন না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর রক্তে তায়েফের পাথর, তায়েফের বালু, তায়েফের মাঠঘাট রঞ্জিত হয়েছে। বিশ্বনবীর দাওয়াত ওরা সাড়া দেয় নাই। নির্মম ভাবে বিশ্বনবীর মুবারক দাওয়াটারে তারা জখম করে দিয়েছে। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর গায়ের মধ্যে পানি ঢেলে ঢেলে রক্তগুলো মুছে দিলেন। বিশ্বনবী বসলেন। হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, ও নবী আদেশ করেন, তায়েফের দুই দিকের গিরিপথ এমন ভাবে আমরা চাপা দিয়ে দেব, তায়েফের লোকগুলো, তায়েফের যুবকগুলো সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা কালিমা পড়ে নাই, তাদের বংশ থেকে অনাগত নতুন প্রজন্মের ছেলেরা কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন তায়েফের আনাচে কানাচে মসজিদ আছে না নাই? বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কি ভিশনারি নবী ছিলেন। বিশ্বনবীর মন খারাপ। 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ি অঞ্চল বেয়ে বেয়ে বিশ্বনবী তায়েফ পৌঁছেছেন। যারা তায়েফের মাটিতে গিয়েছেন, পাহাড় বেয়ে বেয়ে বিশাল 6000-7000 ফিট উপরে এরকম পাহাড়ের উপরে উঠতে হয়। ওই পাহাড়ের উপরে তায়েফ শহরটা অবস্থিত। বিশ্বনবী নিজের জন্য নয়, নিজের উপকারের জন্য নয়, তায়েফের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর কালেমার দাওয়াতকে গ্রহণ করে না। বিশ্বনবীর মন খারাপ। হায় রে, এত কষ্ট করে আসলাম দাওয়াত দেওয়ার জন্য, মাইর খাইলাম, একটা লোক কালিমা পড়ল না। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছেন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআনের আয়াত শুনে, বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদম জিল অবাক হয়ে যায়। জিন জাতির লোকেরা ওইখান থেকে তেলাওয়াত শুনে নিজেদের এলাকায় চলে যায়, লোকদের মধ্যে এই বিশ্বনবীর তেলাওয়াতের কথা বলে, আর তারা ঘোষণা দেয় আমান্না বিহি। এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিশ্বনবী কিন্তু জানে না, উনি তেলাওয়াত করতেছে নামাজে। সুবহানাল্লাহ পড়ে। নামাজ শেষে আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ কেন? তায়েফের ছেলেরা কালিমা পড়ে নাই, তায়েফের লোকজন আপনার দাওয়াতে সাড়া দেয় নাই, তায়েফের একটা লোক ঈমান আনে নাই। মন খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই তো কি হয়েছে? আপনার ফজরের সালাতের তেলাওয়াত শুনে অদৃশ্য জাতি, যেই জাতিকে চোখে দেখা যায় না, ওই জিন জাতির মধ্যে একটা দল কালিমা পড়ে মুসলমান হয়েছে গো নবী। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন।
ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানেই বিবিসি নিউজের মতো বিশ্বনবীর নিউজ দিয়ে মনটা ভালো করে দেয় কে? বিশ্বনবীর এবার আর মন খারাপ নাই, দাওয়াতি কাজ সফল। মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে এসেছে, কিন্তু তায়েফের লোকেরা দাওয়াত কবুল করে নাই। জিনদের মধ্যে দাওয়াতি কাজের ব্যাপক প্রসার করে দিয়েছে কে? ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এভাবে একটার পর একটা এমন এমন জিনিস আপনার জীবনে আমি ঘটায় দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর আবার বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর প্রথম বউ, নারীদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই মহিলার নাম ছিল খাদিজা। ঠিক কি না? তার যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছিলেন। সাইয়েদাতুনা খাদিজার সম্পদ দিয়ে কালেমার দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটেছে মক্কার জমিনে। চিল্লায় এখন ঠিক কি না? বিশ্বনবী খাদিজাতুল কুবরা তাহেরাকে এত ভালোবাসতেন, বিশ্বনবী দোয়ার সময় বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পিতা তার সন্তানরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না। ঠিক কি না? ও আল্লাহ, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। বিষ্ণুবী দোয়া করতেন আর বলতেন, আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই কঠিন দিনে আমার খাদিজারে যেন আমি মনে রাখতে পারি। সুবহানাল্লাহ পড়েন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা রব্বুল আলামিন আমার হৃদয়ের ভিতরে গেঁথে দিয়েছে। যতদিন খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্বনবী